দেশের অন্তত ১৯টি জেলা এখন প্রলয়ঙ্কারী বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা, আর নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু বুক কাঁপানো এই মহাবিপদের আসল উৎস কোথায় শুনলে হয়তো শিউরে উঠবেন আপনিও। এই ধ্বংসযজ্ঞের মূল শিকড় লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে অবস্থিত চীন দেশে। ভৌগোলিকভাবেই বাংলাদেশ একটি ভাটির দেশ। ফলে প্রতিবেশী দেশগুলোতে যখনই অতিরিক্ত বৃষ্টি হয়, সেই বিপুল জলরাশি অভিকর্ষের টানে গড়িয়ে নেমে আসে আমাদের উপরে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের এক নির্মম রূপ দেখছে পুরো বিশ্ব। চীনের বেশ কয়েকটি প্রদেশে দেখা দিয়েছে স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যা, আর সেই প্রমত্ত নদীগুলোর ভয়ঙ্কর পানির স্রোত এখন গড়িয়ে নেমে এসেছে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে। আন্তর্জাতিক খবরের দিকে তাকালে দেখা যায় আসামের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। সেখানকার প্রায় ৩০টিরও বেশি জেলা পানির নিচে, পানিবন্দী লাখ লাখ মানুষ। এমনকি সেখানকার বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও আজ পানির নিচে তলিয়ে গেছে। এখন ভেবে দেখুন, ভারত আর চীনের এই কোটি কোটি গ্যালন পানি শেষ পর্যন্ত কোথায় আসবে? এর একমাত্র গন্তব্য হল ভাটির দেশ বাংলাদেশ। আসাম ও মেঘালয়ের এই ঢল সরাসরি আঘাত হানছে আমাদের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলে। বিশেষ করে ভারত তাদের সমস্ত বাঁধ খুলে দিয়েছে, আর সেসব বাঁধের মাধ্যমেই বাংলাদেশের ভিতরে হু হু করে পানি ঢুকছে। ভারতের বাঁধ থেকে আসা এই পানির সাথে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দেশের আভ্যন্তরীণ আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ভিতরে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারির পানি আগামী ৩ দিন আশঙ্কাজনক হারে বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে রেকর্ড পরিমাণ অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। ইতিমধ্যে কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে, যার ফলে মাটি নরম হয়ে সৃষ্টি হয়েছে পাহাড় ধস। ইতিমধ্যে কিন্তু পাহাড় ধসে প্রায় ২৩ জন মারা গেছে। কুতুবদিয়ায় পাহাড়ি ঢলের তোড়ে ধসে পড়েছে একটি গুরুত্বপূর্ণ সেতু। সেই সাথে ভারত তাদের ডুম্বুর বাঁধও খুলে দিয়েছে। এইদিকে তিস্তা বাঁধ ও ফারাক্কা বাঁধের মতো বড় বড় বাঁধগুলো খুলে দিয়েছে ভারত। ফলে বাংলাদেশ জুড়ে ভয়াবহ বন্যার শঙ্কা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের ৫ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। আর এই বন্যা কেবল কিছু সংখ্যার খেলা নয়, এটি কোটি কোটি মানুষের জীবনের হাহাকার। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার প্রান্তিক কৃষক এবং খেটে খাওয়া মানুষের জন্য এ বন্যা এক চরম আশনি সংকেত।